আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা ব্যঞ্জন বর্ণ ছ প্র্যাকটিস করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সোজা একটি মাত্রা দিয়ে নিব, তারপরে মাত্রার এই শুরু থেকে আমরা এই পর্যন্ত এনে একটি ছোট চ লিখে নিব, তারপরে এইভাবে এনে এভাবে আমরা দিয়ে দিব। সুন্দর ছ হয়ে গেল। দর্শক, আমি আরও কয়েকটা ছ প্র্যাকটিস করছি। আপনারা আপনার সন্তানকে এভাবে দেখে দেখে প্র্যাকটিস করাতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি আপনার সন্তানের বর্ণগুলো লেখা সুন্দর হয়ে যাবে। ছ, প্রথমে আমরা সোজা একটা পূর্ণ মাত্রা দিয়ে নিব, তারপরে এই মাত্রার শুরু থেকে আমরা ছোট করে এভাবে চ লিখে নিব, তারপরে আমরা এখান থেকে এইভাবে দিয়ে দিব, সুন্দর ছ হয়ে যাবে। দর্শক, আমি একটি করে বর্ণ বারবার প্র্যাকটিস করছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো প্রথমে এই সোজা মাত্রা দিয়ে নিব, তারপরে এই সোজা মাত্রার শুরু থেকে আমরা ছোট একটি চ লিখে নিব, তারপরে আমরা এখান থেকে এইভাবে দিয়ে দিব, সুন্দর ছ হয়ে যাবে। দর্শক, একসাথে লিখলে লেখাটা সুন্দর হয়। এভাবে দিয়ে আমরা এই পর্যন্ত আনবো, আবার আমরা শুরু থেকে টান দিব। টানটা আমরা অবশ্যই শুরু থেকে দিব। যদি আমরা মাঝখান থেকে দিই তাহলে আমাদের লেখাটা খারাপ দেখা যাবে। এজন্য আমরা সোজা একটি মাত্রা দিয়ে নিব, তারপরে মাত্রার শুরু থেকে এইভাবে ছোট একটি চ লিখে এইভাবে আবার ব্যাক দিয়ে আমরা এই পর্যন্ত এনে এইভাবে দিয়ে দিব, সুন্দর ছ হয়ে যাবে। দর্শক, আজকে আমাদের এই ছ লেখা পর্যন্তই ভিডিও ছিল। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।